আসসালামু আলাইকুম। আমরা পরিবারের সবাই মিলে বের হয়েছে একটু কেনাকাটা করব। তো প্রথমে বাটাতে চলে আসলাম, জুতো দেখতেছি। তো আগে দেখি পছন্দ করে কোন জুতো নিতে পারি। তা আর আমরা আজকে বাইরে ইফতার করব। তো অলরেডি ইফতারের টাইম হয়ে আসছে, তো আমরা চলে এসেছি এক রেস্টুরেন্টে। তো এখন এখান থেকে ইফতার করব, আর কী কী কেনাকাটা করলাম সেটা অবশ্যই বাসায় যেয়ে দেখাবো। তো এই তো অলরেডি ইফতারের আয়োজন মানে রেডি করে দিয়ে গেছে। তো এখানে আছে চিকেন চাপ, তারপরে নান রুটি, তারপরে বেগুনি, আর এই লাবাং একটা, তারপর পানি, সালাদ। এটাই, কারণ রোজা থেকে এত বেশি বিশেষ করে খাওয়া যায় না। আর বাইরে তো বললাম অল্পর মধ্যে কিছু নাও, দেখি খাই। আমার মেয়ে ঘুমাইছিল, ও চেহারা দেখে বুঝতে পারছেন ও ঘুমাই গেছিলো অলরেডি। ওকে ডেকে উঠাইছি যদি একটু কিছু খায়, কিন্তু না, সে কিছুই খাবে না। তো আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, আমরা অলরেডি ইফতার করা শুরু করে দিয়েছি। আমার মতো বাইরে খেতে ভালোবাসেন কে কে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি এত বেশি বাইরে খেতে ভালোবাসি যে রমজান মাসেও বাদ নেই। রমজান মাসও বেশিরভাগ কিন্তু আমাদের ইফতার বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়া হয়। অল্প কিছু বাইরে ঘরের আইটেম তৈরি করি, আর কিছু অল্প কিছু বাইরে থেকে নিয়ে আসি, ঘরে কিছু তৈরি করি, এতে তাতে হয়ে যায়। তো আজকে একদমই বাইরে চলে এসেছি আর বাইরে ইফতার করতেছি। বাইরের খাবার খাওয়া বা ঘোরাঘুরিতে কোনো ক্লান্তি নেই আমাদের, সেটা রমজান মাস হোক আর যাই হোক। তো ওর বাবাও আল্লাহর রহমতে তার পকেটে থাকা পর্যন্ত সে কখনোই আপত্তি করে না যে না খাওয়াবো না বা ঘুরতে নিয়ে যাব না, সে কখনো এটা করে না। তো এদিক থেকে খুব ভালো লাগে যে যেরকম ঘুরতে পছন্দ করি, খেতে ভালোবাসি, তার দিক থেকে না নেই। আর আমার দক্ষিণী দেখো না খেয়ে ঘুমের এটাও যায়নি, ও কোনোভাবেই কিছু খায়নি, খাইলই না। বললাম একটু চিকেন খেতে, না। তারপর বললাম একটু না হলে রুটি খাইতে, কোনো কিছুই খাবে না। খাবে কী দেওয়া জানেন? এই যে দেখাচ্ছে, এই যে দেখেন, যেগুলো অস্বাস্থ্যকর সেগুলো খাবে। এই পেপসি খাইতেছে, এগুলোতে তার কোনো বাধা নিষেধ নেই। তো আমি বললাম পেপসি আমি খুব বেশি খাবো না, তো একটাই নিয়েছে। সবাই মিলে একটাই ভাগ করে খাচ্ছি। আসলে সবাই মিলে একটা জিনিস ভাগ করে খাওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ, যেটা আমরা করে থাকি। এক টুকরো জিনিস হইলেও আমরা কেউ কারো রেখে খাই না, এটা অনেক ভালো লাগে, একটা কাজ করে। তো অলরেডি বাসায় চলে এসেছি, আর কী কী নিয়ে আসলাম তাই একটু দেখাই। তো এই তো বাটা থেকেই সব কিছু নিয়ে এসেছি। তো এখানে মেয়ের জুতা, তার তো আগে কেনাকাটা করে দিতে হবে। এই তো এই জুতা দুটো চুজ করছি মেয়ের জন্য, আর আমার জন্য আসলে রাফ ইউজ করার জন্য আমি এই জোড়া জুতো নিয়েছি। এগুলো রাফ ইউজ করার জন্য খুবই ভালো, কমফোর্ট। তো এই দুটো আমার জন্য পছন্দ করেছি। আর সাথে আমরা আবার আরেকটা শপিং মলে গেছিলাম, ওটার নামটা আমি ভুলে গেছি। ওখানে যে ওর বাবার জন্য পাঞ্জাবি নিয়ে আসছি। তো এই পাঞ্জাবিটা আমাদের পছন্দ হয়েছিল, এর হাতাতেও একটু কাজ করা আছে, তো বেশ ভালোই লাগছে। আমি হাতাটা দেখাই। তো এই তো হাতায়ও কাজ করা আছে, ভালোই লাগছে। আর সাথে আমরা দুইটা আনারস নিয়ে আসছি। এই তো আমাদের ছিল কেনাকাটা। তো কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।